বাপরে, বাইরে কি প্রচন্ড গরম, আর কারেন্টটা এক্ষুনি যেতে হতো। এসিও অন করতে পারছি না, ফ্যানও চালাতে পারছি না। কি করব এখন আমি? বাপরে, দরজা খুলতেই কত হাওয়া আসছে ভেতরে। এখন গিয়ে শুই আমি। এ কি সমস্ত দরজা খুলে রেখে শুয়ে আছে? শুয়ে আছে। আজকে ভালো শিকার পেয়ে গেছি। আমার হিসেবে 2 তোলা হবে। আইফোন নাকি? সুপার, এটা তো 1-1.5 লাখ টাকা হবে। আর কিছু হবে নিশ্চয়। আরে বাহ, নেকলেস! আরো একটা নেকলেস। ম্যাডাম, ম্যাডাম, এটা কি ম্যাডাম? তোমার স্বামী 2 বছর আগে দুবাই যাবো বলে ধার নিয়েছিল 2 লাখ টাকা, আর আজ অব্দি একটা টাকাও দিল না। পয়সাগুলো কি ফেরত পাবো কি পাবো না? সরি স্যার, যবে থেকে আমার স্বামী বিদেশে গেছে আমার জন্য টাকাই পাঠায়নি। যবে ও টাকা পাঠাবে আমি আপনার টাকা পাঠিয়ে দেব। আর একটু সময় দিন না। যখনই আসি তখনই কোনো না কোনো বাহানা তুমি দিতেই থাকো। পয়সা দিয়েছিলাম বলে কি আমি পাগল নাকি? এরপর থেকে তুমি যতক্ষণ না পয়সা না দিচ্ছ তখন আমি নড়বো না এখান থেকে, এইখানেই থাকবো। তোমার ঘরের সামনে ধর না দিয়ে আমি তোমার কাছ থেকে পয়সা নিয়েই যাব। না স্যার, এমনটা করবেন না। আশেপাশের লোক আমাকে ভুল বুঝবে। আর কিছুদিনের ব্যাপার আপনাকে দিয়ে দেব। আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর আমিও তোমাকে 1 বছরে অনেক অনেক সময় দিয়েছি। এরপরও তোমাকে টাইম দেওয়া মানে ওয়েস্ট আর ওয়েস্ট। সরি স্যার, ঠিকমতো মাইনে পাচ্ছে না ওর কোম্পানি থেকে। যেই এজেন্ট ওকে এখান থেকে নিয়ে গেছে খুব বিশ্বাসঘাতকতা করেছে। ওখানে একটা ভালো চাকরি পেতে আর কিছুদিন লাগবে স্যার। ও আগে থেকে অনেক চিন্তিত স্যার। এজন্য আমি আপনাকে কি জবাব দেব আমি বুঝতে পারছি না। দয়া করে আর 3 মাস সময় দিন স্যার। যে কোনো ভাবেই হোক আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। অতদিন সময় আমি দিতে পারবো না। কাল আমি আসবো আবার, কাল যেন পয়সা পেয়ে যাই আমি, নাহলে আমি কি করব নিজেও জানি না একদম। এটা তোমার শেষ সুযোগ দিলাম, খবরদার। হ্যালো। ওগো, কেমন আছো তুমি? ভালো আছো না? হ্যাঁ, আমি ভালো। তুমি? যা হোক করে বেঁচে আছি। ধার যাদের থেকে নিয়েছিলাম ঘরের সামনে এসে চিৎকার করছে। কি করব বুঝতে পারছি না। 1000 বার বলার পরেও বুঝতে পারছে না ও। কালকে পুরো টাকা দিয়ে দিতে বলেছে ও। কবে তুমি টাকা পাঠাতে পারবে বলো না? প্রথমে তো আমাকে এখানে একটা ভালো চাকরি পেতে হবে, তারপরে আমি তোমাকে পয়সা পাঠাতে পারবো। ওকে বলে দাও। আমি ওকে বলেছি, ও বুঝতে পারলে তো? যে কোনো মূল্যে কালকে টাকা চাই বলে গেছে ও। কিছু না কিছু বলে অ্যাডজাস্ট করো প্লিজ।
এখন এমন অবস্থা কিছু টাকা ধারও নিতে পারছি না। এইবার তুমি কিছু একটা ভাবে অ্যাডজাস্ট করো না। ঠিক আছে, আমি দেখে নেব, ছাড়ো। কি ম্যাডাম, পয়সা রেডি করেছেন তো নাকি? যদি আজকে মানা করো তো খুব খারাপ হবে। আমি আমার স্বামীর সাথে কথা বলে দেখলাম, এখনো ও ভালো চাকরি পায়নি। উনি যে টাকা নিয়েছেন তার জিম্মা আমি নিচ্ছি। আমার উপর একটু ভরসা করুন, আমি ফেরত দিয়ে দেবো সেই টাকা। আমি কথা দিলাম, আমার উপর একটু ভরসা রাখুন। জানেন, আপনার জন্য আজকে আমি স্পেশাল চিকেন বিরিয়ানি বানিয়েছি। খারাপ না মনে করলে আপনি একটু ভেতরে এসে খেয়ে দেখুন না কেমন বানিয়েছি চিকেন বিরিয়ানি। আচ্ছা, এই ব্যাপার, চিকেন বিরিয়ানি খাওয়াবে? হ্যাঁ, নিঃসন্দেহে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিবো আমি। হ্যাঁ, 12 হ্যাঁ, তো আসুন না। এই নিন। আপনি খেয়ে বলুন আমার বানানো চিকেন বিরিয়ানি কেমন লাগছে খেতে। স্যার, স্যার, ফুড ডেলিভারি স্যার। ম্যাডাম, এই খাবার আমি কখন অর্ডার করেছি জানেন? স্যার, অনেক ট্রাফিক ছিল, এই জন্য আসতে দেরি হয়ে গেছে এ কি স্যার। ম্যাডাম, আপনি দেরি করে ট্রাফিকের বাহানা দিচ্ছেন? আমি এখানে খিদেতে মরছি আর তুমি ট্রাফিকের বাহানা দিচ্ছ? যত সব। স্যার, 5 মিনিটে তো আমার শুধু খিদে দেরি মরে গেছে হয়েছে এখন, স্যার। তুমি গিয়ে খেয়ে নাও সব। সবসময় সঠিক সময় খাবার নিয়ে আসবে। তুমি তোমার মসজিদে লেট করলে, এখন আমি কি করবো বলো? স্যার, 5 ম্যাডাম বেশি মিনিটের কথা জন্য বলছেন, জান আপনি গিয়ে খান। স্যার, 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 তোর তো স্যার, আপনি যদি এই অর্ডারটা ক্যান্সেল করেন তো আমার খুব অসুবিধা আপনার হয়ে যাবে আক্কেল নেই, স্যার। কতবার বলবো আমি এক কথা? ভালো ভালো এগুলো নিয়ে যাও, নাহলে পুলিশে কমপ্লেন করে দেবো তোমার নামে। স্যার, এত ছোট ঘটনার জন্য কেন পুলিশকে বলছেন আপনি? ট্রাফিকের জন্য তো লেট হলো ট্রাফিকের না। কথা তুমি আমাকে শিখিও না, আমি একদম টাইমের পাংচুয়াল লোক। তোমার মর্জি মতো আমি খাবার খেতে পারবো না, নিয়ে যাও। আমি আর খাবো না এসব, নিয়ে যাও। নিয়ে যেতে বলছি তো। হ্যালো, হ্যাঁ বলো। দেখ, আমি এখানে একটা কাস্টমারকে ফুড ডেলিভারি করতে এসেছিলাম, কিন্তু এই কাস্টমার বলছে লেট হয়ে গেছে তাই ফুড চাই না। ট্রাফিকের জন্য 5 মিনিটই শুধু লেট হয়েছে, এই জন্য ক্যান্সেল করছে ও। ক্যান্সেল করছে নাকি? আরে শোনো, যদি ও ক্যান্সেল করে না, তাহলে খাওয়ার পয়সা কিন্তু তোকে দিতে হবে। যে করে ও কনভিন্স করে খাবারটা ওকে দিয়ে দাও, বুঝেছো কি? না হলে তোর স্যালারি থেকে কিন্তু পয়সা কেটে নেবে। হ্যাঁ, আরে আরে, এরকম বলো না। যা হোক করে আমি ওনাকে মানানোর চেষ্টা করছি। আগে যা। হুম। স্যার, স্যার, একটু দরজাটা খুলুন না স্যার। যদি আপনি এটা ক্যান্সেল করেন তো আমার স্যালারি থেকে টাকা কাটবে স্যার। ঠিক আছে, ছাড়ো। এরপরে খাবার অর্ডার করলে সঠিক সময় নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক সময় আনছিলাম, ট্রাফিকের জন্য লেট হয়ে গেছে স্যার। আমাকে আর এসব কথা বলার দরকার নেই, ঠিক আছে? ওকে স্যার। আমি টাইমে খাওয়া লোক, আমার এসব পছন্দ নয়, বুঝলে? মাঝে মাঝে এরকম হতে পারে স্যার, একটু অ্যাডজাস্ট করতে পারেন তো স্যার। এসবের কোনো মানে নেই, পরে এবার সঠিক সময় আসবো, ঠিক আছে? ওকে স্যার। কত হয়েছে? 4:30 স্যার। এ নাও। স্যার, 500 টাকার খুচরো নেই স্যার। কোনো ব্যাপার না, বাকি পয়সা তুমি রাখো। থ্যাংক ইউ স্যার। এরপর থেকে সঠিক সময় নিয়ে আসবে, ওকে? ওকে স্যার। হুম।